টাকা দিবি তুই? হ্যাঁ দিবি টিয়া? এই, তুই কি কইছিস ব্যাপার? টাকা কম কি দিবি? ব্যাপার? এখানে কি হচ্ছে? আপা এর কাছে আজ 6 মাস হইছে আর টিয়া 20,000 টিয়া পাই। এটা টিয়া দানা। এটা আমার দেখলে খালি খালি ফলাফল আনে। আচ্ছা থামুন। টাকা পান বলে এইভাবে রাস্তাঘাটে আপনারা মারধর করবেন? আপনি তো চাইলে আইনের সাহায্য নিতে পারতেন। আপা আইন মানে অনেক ভেজাল, আমি আইনের মধ্যে যাইতে চাই না আপা। শুনুন, এটা আপনার ভুল ধারণা। আপনি যদি আইনের সাহায্যটা নিতেন তাহলে অনেক আগেই আপনার এই ঝামেলাটা সলভ হয়ে যেত, আপনি টাকাও পেয়ে যেতেন। শুধু শুধু এখানে রাস্তাঘাটে মারামারি করতে হতো না। যেহেতু রাস্তাঘাটে আপনারা মারামারি করে অন্যায় করেছেন, সেহেতু আপনাদের এখন থানায় যেতে হবে। অফিসার, আপনি ওদের থানায় নেওয়ার ব্যবস্থা করুন। জি স্যার। এই আপনারা আসুন, আসুন। আজকে আমাদের বিয়ের দিন, বিয়ের দিনে তোমাকে দায়িত্ব পালন করতে হবে। হ্যাঁ, করতে হবে। সূর্য, আমি যে পজিশনে আছি এই পজিশনের দায়িত্বটা না অনেক বড়, অনেক বিশাল। আজকে আমার বিয়ে হোক আর যাই হোক, সবার আগে কিন্তু আমার ওই দায়িত্বটাই পালন করতে হবে। প্লিজ তুমি কিছু মনে করো না। আমি ওই ঝামেলাটা শেষ করে তারপরে বাড়িতে ফিরবো। তুমি আমার সঙ্গে চলো। ইটস ওকে, চলো। নাও মা, নে বাবা তুই খা। খালাম্মা মিষ্টি খাওয়ান। নে বাবা। মা, ভাইজান আর ভাবি কোথায়? ওরা ঘরে আছে, বৌমারে নিয়ে যা। চলো ভাইজানের সাথে দেখা করে আসি। যাও বৌমা। আনিস, তুই বাবুর দোকান থেকে মাংসগুলো নিয়ে আয়। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি কিন্তু আসবি। আচ্ছা বাবা। তোর খা, খায় আমার উদ্ধার কর। বিস্কিট দি। এই কি বিস্কিট দিব রে? হ্যাঁ, কি বিস্কিট দিব তোরে? মেজাজ কিন্তু খারাপ হইতাছে। আরেকজনে বিস্কিট খাওয়ার লোভ ধরাই দিস। বিস্কিট বিস্কিট করে তোর খা, খা। এই পাগলের যন্ত্রণায় জীবনটা শেষ হয়ে গেল। এই পাগল নিয়ে সংসার করা যায়? হা কর, হা করবি না? হা করবি না তুই? না হা কর কইতাছি, কইতাছি হা কর, হা কর, খা। ভাইজান নাও খাও। পাগলের বাচ্চা নতুন বইয়ের দিকে কেমন কইরা তাকায় আছে, কিছুই বলে বুঝে না। এখন আবার দেখতেছে কেমনে, মন চাইতেছে চোখ দুইটা তুইলা ফেলি। নতুন বউটার সামনে থেকে যাক, তারপর তোর মজা দেখাইতেছে। আমার বড় ভাই। ভাইজান, তোমার ছোট ভাইয়ের বউ। মেলা সুন্দর, অনেক সুন্দর। আরে এরা কি করছেন? সালাম করতে হবে না, আমি আপনার ছোট বোনের মতো। ছোট বোনকে সবসময় আদরে রাখতে হয়। ভাইজান, আপনি ভালো আছেন? হ, বিস্কিট আনছো? ভাইজান বিস্কিট অনেক পছন্দ করে। বিস্কিট দিতে কও। আচ্ছা, ভাইজান বিস্কিট অনেক পছন্দ করে তাই না? কোনো সমস্যা নেই, এখন আনিনি তো কি হয়েছে? ভাইজানের জন্য আমি এতগুলো বিস্কিট এনে দেবো, ঠিক আছে ভাইজান? সমস্যা নাই, বিস্কিট অনেকগুলো ঘরে আছে, তোমার আনতে হইব না। কেন আনবো না? ঘরে থাকতেই পারে। আর আমি এবারে নতুন বউ, ভাইজান আমার কাছে একটা জিনিস আবদার করেছে। ছোট বোন হয়ে যদি আমি ভাইজানের আবদারটা পূরণ নাই করতে পারি, তাহলে আমি কেমন বোন হলাম? ভাইজান, আপনি কিন্তু একদম চিন্তা করবেন না। আপনি যে যে বিস্কিট খেতে পছন্দ করেন, আপনার জন্য আমি সব বিস্কিট আনার ব্যবস্থা করবো, ঠিক আছে? আচ্ছা। তোমারে কইছি না যে বিস্কিট লাগবো না? বাংলা কথা বুঝো না? এক কথা কি বারবার কইতে হইব? তোমারে তো না করছি যে বিস্কিট আনার দরকার নাই। তুমি এই বাড়িতে আইছো নতুন বউ, নতুন বউয়ের মতো থাকো। আমার স্বামীর কোন বিস্কুট পছন্দ, কি পছন্দ, সেটা নিয়ে তো তোমার আমি মাথা ঘামাইতে কই নাই। বুঝলাম না ভাবি, তুমি হঠাৎ করে খেপে গেলে কেন? খেপার কি আছে সূর্য? আমি তোমার বউরে কতবার কইরা কুমু যে বিস্কিট ঘরে আছে, ওর আনা লাগবো না। এত দরদ দেখাইতে হইব কেন? থাক, এখানে এত রিয়াক্ট করার কিছু দেখছি না আমি। সূর্য, ভাইজানকে তো দেখেছি,
এবার চলো আমরা যাই। ভাইজান, আপনি খাবারটা শেষ করেন, আমি আপনার জন্য বিস্কিট এনে দিব। যে যাই বলুক, আমি আপনাকে বিস্কিট এনে দিব, ঠিক আছে? আরো যদি কিছু খেতে ইচ্ছে করে আপনি আমাকে বলবেন, কেমন? আমার আর অনেক কিছু খাইতে ইচ্ছা করে, বিস্কুট খাইতে ইচ্ছা করে। ঠিক আছে, এনে দিব। চলো। চল আসি ভাইজান। বিস্কুট দিবা? এই এদিকে কি বিস্কিট খাবি না? হ। খাওয়াইতাছি তারা। আচ্ছা নিয়ে আসো, বিস্কুট খাবো। খা বিস্কিট। বিস্কিট খাবি না? খাবি না বিস্কিট? বিস্কিট খাবি? খাবি বিস্কিট? কি খাবি? খাবি কি? রুটি খামো। ধর, এতক্ষণ আদর করে খাওয়াই দিছি, এখন নিজের হাতে খা। ধর খা। সব শেষ করবি। সব শেষ করবি? বিস্কুট খাবো, রুটি খাইব। আরে পাগলামি করলে তো চলবো না, কইলামই তো বিয়ে বাড়ি, অনেক মানুষজন। তুমি যদি এখন আসো তাহলে কি জবাব দিমু? আমি কি বলবো যে তুমি কে হও? রাখো, 2 দিন পরে আমি তোমার সাথে দেখা করতে চাইছি না, 2 দিন পরে আমি ঠিক তোমার সাথে দেখা করব। আচ্ছা শোনো, বাড়িতে অনেক মানুষ, এত কথা বলা যাবে না, পরে আমি ফোন দিব নি, এখন রাখি। কি ব্যাপার ভাবি, কার সাথে কথা বলছিলেন? আমার এক আত্মীয়র সাথে। ও আচ্ছা, আত্মীয়র সাথে? আত্মীয় কি এই বাড়িতে আসতে চায়? হ, আসতে চাইতেছে, কিন্তু বাড়িতে এমনি মানুষ বেশি, তাই বললাম আসার দরকার নেই। কোথায়? তেমন মানুষ তো নেই। যদি আপনাদের পারিবারিক কেউ হয় তাহলে আসতে বলুন, সমস্যা কোথায়? তোমার সমস্যা না থাকতে পারে, আমার সমস্যা আছে, সেটা আমারই বুঝতে দাও। আমার আত্মীয় এই বাড়িতে আসবো কি আসবো না সেই চিন্তা তো আমার, তাই আমিই ভালো বুঝি। আর তোমার আরেকটা কথা কয়ে দিই, এই বাড়িতে তুমি নতুন বউ, এখন পর্যন্ত বিয়ের শাড়িটা তোমার গা থেকে সরে নাই। আমার কোনো বিষয়ে কখনো নাক গলাইতে আইসো না। তুমি হচ্ছে জজ, শিক্ষিত মানুষ, কোর্টে যাই হচ্ছে জজগিরি দেখাইবা, অন্তত আমার সাথে দেখাইতে আইসো না। কথাটা মনে থাকবো? কি আশ্চর্য বিষয়, এরকম বোকা বোকা কথা আপনি কেন বলছেন? আমি তো আপনার বিষয়ে নাক গলাতে আসিনি। এটা তো আমার সংসার, এই সংসারে আজকে আমি নতুন বউ হয়ে এসেছি। একটা নারী যদি তার সংসারটাই ঠিক মতো না সামলাতে পারে, বাইরেটা কি করে সামলাবে? সেই জন্য আজকে থেকে আমি সবাইকে একটু বোঝার চেষ্টা করছি যে এই বাড়ির কোন মানুষটা কেমন, কার সাথে আমি কিভাবে চলতে পারবো, কিভাবে কথা বলতে পারবো। যার কারণে আপনার সাথে আমি নিজে থেকে এসেই কথা বলছি। ভালো, খুব ভালো কথা। তুমি সবাইরে জানো, সবাইরে চেনো, কোনো সমস্যা নেই। আর আমারটাও জানো, আমার কোনো বিষয়ে তুমি কথা বইলো না। আমার এতটুকুই চিনো, আমার সাথে কথা বলতে আসলে একটু হিসাব করেই কথা বলি। সরি ভাবি, কথাটা আপনি ভুল বললেন। আমি আপনার বিষয়ে যদি নাক গলিয়েও ফেলি তাতে কোনো সমস্যা আছে? আপনি তো আমাদের বাড়ির সদস্য, আমি আপনাদের বাড়ির সদস্য। আর সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে আমরা 2 যা। আপনার বিষয়ে একটা কথা যদি আমি বলেই ফেলি তাতে সমস্যা কোথায়? আর আরেকটা কথা ভাবি, আপনি প্লিজ কখনো ভুল বা অন্যায় কিছু করার চেষ্টা করবেন না, কারণ আমি না এসব সহ্য করতে পারি না, নিজের চোখে অন্তত। তুমি কি সহ্য করতে পারো কি পারো না সেটা দেখে তো আমার হইব না। আমি আমার মতোই চলবো, আর কোনটা ঠিক কোনটা ব্যাঠিক সেটা অন্তত আমি তোমার থেকে শিখতে যাবো না। আবারও তোমার আমি কইতাছি, আমার কোনো বিষয়ে তোমার নাক গলাইতে হইব না। তুমি নতুন বউয়ের মতো থাইকো। কি ব্যাপার বড় বৌমা, ছোট বৌমার সাথে এভাবে তর্ক করতেছো কেন? আমি তর্ক করতেছি না মা, আপনার ছোট বৌমারে আমার সাথে তর্ক করতেছে। আপনার ছোট বৌমারে বইলা দিয়ে আমার কোনো বিষয়ে সে যেন কথা না বলে। বড় বৌমা, তুমি যে উগ্র মেজাজি এটা আমি জানি, তো তোমার কাছে হাত জোর করে দয়া চাইতেছি, অন্তত আজকের দিনে কোনো রকম অশান্তি করো না। যাও, শান্তার মনে ক্ষুধা লাগছে, আরে পেতে দাও। দিতেস। ছোট বৌমা, বড় বৌমার কথায় তুমি কিছু মনে করো না, ও এরকমই। ব্যাপার না মা, আমি সামলে নিতে পারবো। আচ্ছা মা, বেয়াদবি নেবেন না, আমি তো আজকে এই বাড়িতে বউ হয়ে এসেছি। কিছু যদি মনে না করেন আমি কি একটা কথা জিজ্ঞেস করতে পারি?
করো, একটা কেন, 1000টা করতে পারো। মা, আমি যতটুকু সূর্যর কাছ থেকে শুনেছি, বড় ভাইজান আমাদের মতো এতটা ফিট না মানসিকভাবে। সে সবসময় ঘরেই থাকে, মাঝে মধ্যে একটু পাগলামিও করে। এখন কথা হচ্ছে, ভাইজান কি জন্মকাল থেকে এরকম নাকি পরে এমন হয়েছে? না না বৌমা, আমার বড় ছেলে জন্মগত অসুস্থ না, আসলে বিয়ের পরে এরকম হয়েছে। হঠাৎ করে একদিন জ্বর আসলো, বড় বৌমা ডাক্তারের কাছে নিয়ে গেল। তার নাকি পরিচিত ডাক্তার, জানি না কি ওষুধ দিল, ওষুধ খাওয়ার পর থেকে এইরকম। আচ্ছা, বুঝতে পেরেছি। তারপর কি ভালো কোনো ডক্টর দেখিয়েছিলেন? মানে ভাইজানকে ভালো ট্রিটমেন্ট আপনারা করিয়েছেন? আমি চেষ্টা করছি, কিন্তু বড় বৌমা বারবার এক কথাই বলে, আপনার যাওয়ার দরকার নাই, আমি তো আছি। আমি ছাড়া ওরা কি আপন, তাই আমি আর যাই নাই। মানে আপনি বলতে চাচ্ছেন যে বড় ভাইজানের তারপর থেকে যে ডক্টর দেখে সেই ডক্টর ভাবির পরিচিত? বুঝতে পেরেছি। মা, আমি জানি আপনার মনের অবস্থা। আপনার বড় সন্তান সে দিনের পর দিন এইভাবে ঘরে পড়ে থাকে অসুস্থ হয়ে, আপনার সেটা দেখতে ভালো লাগে না। আর এই কথাটা আমি সূর্যর কাছ থেকে শোনার পর আমারও অনেক খারাপ লেগেছে। তবে আপনি চিন্তা করবেন না, আমার অনেক পরিচিত ডক্টর আছে, আমি তাদের সাথে কথা বলবো, ভাইজানের চিকিৎসার ব্যবস্থা আমি করব, আরো ভালো ডক্টর দেখাবো, ঠিক আছে? ছোট বৌমা, আজকের পর থেকে এই সংসারে ভালোর জন্য তোমার যা করতে হয় তুমি তাই করবা। আরেকটা কথা, আজকে থেকে তুমি নিজের এই বাড়ির বউ ভাববা না, এই বাড়ির মেয়ে ভাববা, আমার মেয়ে। আয় ছেলেরা, আয় মেয়েরা, এই যে খুল্লা গেছে, খুল্লা গেছে, দড়ি খুল্লা গেছে, খুল্লা গেছে। না, খুল্লা যায় খালি। কি একটু সরষে আর পাকনা গজাই গেছে? উঠতেছিলা? কেমন করে উঠতেছিলা আবার ওটা দেখি? না, আমি আর উড়বো না, পরে ডাক্তার আইব। এই সমস্যা কি তোর? হ্যাঁ, সমস্যা কি তোর? মানে আমার কথা মতো চলতে পারোস না? এখানে তোরে বাইন্ধা রেখে গেছে, তুই চুপচাপ বইসা থাকবি? তোর নাচানাচি করতে কে কইছে? ভালো হইতেছিস? আনমু ডাক্তার আনমু? না না, ডাক্তার আইলে পরে আবার ইনজেকশন দিয়ে দেবো তোমারে। এই ডাক্তার এসে আমার ইনজেকশন দিব না তোরে দিব? তোমারে দেবো, ডাক্তার আমারে কইছে, ফোন দিয়া কইছে আইলি বড় বড় ইনজেকশন দিয়ে দেবো, এই জন্য আমি আসতে চাই না। আমারে বলে দিব? আচ্ছা আমার একটা কথা কত, এই যে তোরে এত মারি এত অত্যাচার করি, তুই কি বুঝোস না যে আমার তোরে সহ্য হয় না? তুই এক কাজ কর, আমি তোর পায়ের রশিটা খুলে দিই, তুই এখান থেকে দৌড়াইয়া যেখানে মন চায় সেখানে চলে যা। যাবো না, আমি গেলে গে পরে আবার ডাক্তার আইব, আর আমি তোমার ছাড়া থাকতে পারবো না। আরে ভালোবাসা রে ভালোবাসা, আই তোর কইছি আমারে ভালোবাসতে? হ্যাঁ, ভাল লাগে না রে সব। তোরে কতদিন কইতে হইব, কতদিন কইতে হইব? তোর আমার সহ্য হয় না। আবার আসি মন নেই কই দেই দে। কি ব্যাপার? এই, কি করছেন আপনি? আপনি আমার রোগীর গায়ে হাত কেন তুলছেন? কি ব্যাপার? তোমার না তখন ফোন দিয়ে কইলাম যে আইসো না, বাড়ি ভর্তি মেহমান, তুমি তাও আইসা পড়ছো? আরে তুমি এত চিন্তা কেন করছো? মেহমান আছে মেহমানের জায়গায়, আমি এখানে আসলে কোনো সমস্যা হবে না, কারণ এখানে আমার পেশেন্ট আছে। সবাই ভাববে আমি আমার পেশেন্টকে দেখার জন্য এসেছি, এদিক থেকে যে আমি তোমার সাথে দেখা করতে এসেছি এটা তো আর কেউ জানে না। কেন আজকের দিনটা না আইলে কি হইতো? প্রত্যেকটা দিন যদি এইভাবে আসো, মানুষ সন্দেহ করবো না? কও। আরে সন্দেহের কোনো কারণই নেই, আমি তো একটা বাহানা দিতেই পারবো, আমাকে সন্দেহ কে করবে? ডাক্তার সাহেব, আমার বিস্কুট কই? আপনার এই গান শোনা যেতেছে না। শোনো, বিস্কুট দেন। তুমি একটু বসো, তোমার জন্য বিস্কুট এনেছি। আমি একটু ওনার সাথে ভিতরে গিয়ে কথা বলি, তারপরে যাওয়ার সময় তোমাকে বিস্কুটটা দিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই চলো ভিতরে চলো। বেশিক্ষণ সময় নেওয়া যাইব না। আচ্ছা ঠিক আছে, চলো এখন। এই যে মুরব্বি,
কুয়া নাই বাতলা নাই গেটের মধ্যে ঢুকে গেলেন। এটা আবার আত্মীয়র বাড়ি, আমি আত্মীয়র বাড়িতে যাইতেছি। হাতে এটা কি? মিষ্টির প্যাকেট, মিষ্টি নিয়ে আসছি। মিষ্টি নিয়ে আসছেন? দেখি, আমাকে দেখতে হবে, এটা চেক করে দেখতে হবে। কেন আপনারা দিমুকে মিষ্টি আনছি, মিষ্টি আবার কি চেক করতে হইব? আপনি মিষ্টি আনছেন না অন্য কিছু আনছেন, এটা আমার চেক করতে হবে না? না, আমার আত্মীয়র বাড়িতে আইছি, আমি মিষ্টি নিয়ে আসছি, আপনারা এটা চেক করতে হইব না। না না, চেক করা আমি আপনাকে ভিডিও যেতে দিব না। এই এই পুলিশ, তুমি জানো আমি কে? হ্যাঁ, তুমি যদি আমার পরিচয় জানো না, তুমি এই চেয়ারটা আমার আগে বসতে দিবা। আপনি কে সেটা আমার জানার দরকার নাই, এটা আমার ডিউটি, আমি আপনাকে চেক করতে হবে। এই বেশি কথা কও তুমি, না? হ্যাঁ, এখন তোমার চাকরি খাবো। অথই, মা অথই। কতক্ষণ ধরে আমি বলতেছি যে আমার আত্মীয়র বাড়িতে মিষ্টি নিয়ে আসছি, আমার যাইতে দিতেছে না, আমার মিষ্টিটা চেক করার জন্য সে বারবার বলতেছে। মামা, এটা ওনার দায়িত্ব, দায়িত্ব পালন করবে না, কিছু মনে করো না। এখন বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তুই কেমন আছস? ভালো। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামাই, তোমার সাথে কিন্তু আমার রাগ আছে। আমার সাথে কিন্তু তুমি কথা দিছিলা বিয়ার পর আমার এই বাগনিরে তুমি সাথে কইরা আমার বাড়িতে বেড়াইতে যাইবা, তুমি কিন্তু যাও নাই। বিয়াইন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন বিয়াই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। বিয়াই, শেষ মুহূর্তে কিন্তু ভাগ্নির বাসায় কিন্তু আপনার আসতেই হইলো। মামা, আর রাগ করো না কেমন? আজকে আমার এমনিতে অনেক লেট হয়ে গেছে, আমি কোর্টে যাচ্ছি, এসে তারপর তোমার সাথে গল্প করব। আর আমার শাশুড়ি কিন্তু অনেক ভালো, অনেক মজার মানুষ, তুমি আমার শাশুড়ির সাথে গল্প করবে, ঠিক আছে? ঠিক আছে। অফিসার চলুন, আর তুমি সময় মতো অফিসে চলে যাও। ঠিক আছে। কি বিয়াই, আমার বাগনিটা কেমন? হ্যাঁ, আপনি কিন্তু অনেক মজার মানুষ। ভাগ্নিটা কার দেখতে হবে না, আর এটা কিন্তু আমার মেয়ে। বলছিলাম না আমার বাগনিটা হাজারে নয় লাখে একটা। সেটা তো আপনি বিয়ের দিনই বলেছেন যে আপনার ভাগ্নিটা হাজারে একটা। ঠিক আছে, ভেতরে চলুন। চলো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আর শোনো, ইনজেকশনে কিন্তু হচ্ছে মেয়াদ শেষ হয়ে যাইতেছে, ওর কিন্তু পাগলামি কমে যাইতেছে, ভালো করে হাঁটা চলাও করতেছে, কথাও কইতেছে। ঠিক আছে, তাহলে তো ব্যবস্থা একটা করতে হবে, ইনজেকশন খুব তাড়াতাড়ি পুশ করতে হবে। কালকে আসার সময় নিয়ে এসো মনে করে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আর দাঁড়াও, সব কিছু ভুইলা যাও। গান শোনা হয়েছে? বিস্কুট দে, বিস্কুট দে। আরে দিতেছি বিস্কুট। ঠিক আছে, আমি কিন্তু আবার কালকে আসবো। ঠিক আছে, যাও তো। এই পাগলের বাচ্চা, শোন, আজকে যেই বাড়িতে ডাক্তার আইছিল কাউরে কিন্তু কবি না। কও না, বিস্কুট দাও। বিস্কুট তো পাবি, বিস্কুটের জন্য পাগল হয়ে গেছে। পোলাও মাংস নিয়ে আসি। আচ্ছা। আমি কি পাগল নাকি? তুই আমার বান্তাছিস? বয়, আমি তোর জন্য খাবার নিয়ে যেতেছি। থামেন স্যার, আমার একটা শেষ ইচ্ছা ছিল। দেখুন, এটা সম্ভব না, তার কারণ আপনার ফাঁসির রায় হয়েছে, কিছুক্ষণের মধ্যে আপনার ফাঁসি হবে, কিন্তু এই মুহূর্তে তো আমরা আপনার কোনো কথা রাখতে পারবো না। স্যার, আজকে তো আমার ফাঁসি হয়ে যাব, কিন্তু আমার একটা অনুরোধ রাখতে হবে। আমি শুনছি আপনি অনেক ভালো মনের মানুষ, আপনি কয়েদিদেরকে অনেক ভালোবাসেন, আপনার ভিতরে অনেক মানবতা আছে। আমার একটা অনুরোধটা রাখতে হবে স্যার। আবার কি বলবেন? স্যার, আমি একটু জস ম্যাডামের সাথে দেখা করতে চাই। আর আমার একটা ছোট্ট বাচ্চা ছিল, ওই বাচ্চাটার সাথে একটু দেখা করতে চাই। বাচ্চাটার সাথে একটু দেখা করে এই ফাঁসির দড়ি গলায় নিয়ে আমি হাসি মুখে মৃত্যুবরণ করবো স্যার। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করব। বিয়াই, আমার বাগনিরা যখন ছোট ছিল না, এত দুষ্ট ছিল, আশেপাশে যত বাচ্চা ছিল
দৌড়ে দৌড়ে মারতো। বিয়াই ছোটবেলায় এরকম সবাই হয়ে থাকে, আমিও হয়েছি দুষ্টামি করছি, আপনি ওই রকমই দুষ্টামি করছেন। তাই বৌমার জ্ঞান কিন্তু অনেক ভালো, ছোটবেলায় যতই দুষ্টামি করুক, দেখেন কত বড় একটা দায়িত্ব নিয়ে এখন সবার বিচার সালিশ করে বেড়ায়। আমার জন্য এটা আসলে সৌভাগ্য যে আপনার ভাগ্নি এত মন মানসিকতা ভালো, আমার ঘরের বউ হয়ে আইছে। আমি তো ভাবতেই পারি নাই যে আমার সূর্যের জন্য এত ভালো মনের একটা মানুষ পাবো। বিয়াই দায়িত্ব বড় পাইলেও আমার ভাগ্নির বয়স কিন্তু অত না। যদি কোনো ভুল ত্রুটি করে তাইলে আপনি কিন্তু নিজের মায়া বুঝলা সব কিছু সহ্য করে নিয়ে। কি যে কন বিয়াই, বৌমা তেমন কোনো ভুল করতেই পারে না, বরং আমরা যদি কোনো ভুল করি বৌমা এগুলা আমাকে ভুলগুলা ধরাই দেয়, আমাকে ক্ষমা করে দেয়। কত বড় মনের মানুষ বৌমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে সূর্য, তুই একা, বৌমা কই? ও তো কোর্টে। কোর্টে মানে? এই তোরে আমি কতদিন বলছি, তুই যদি অফিস থেকে আগে বের হস তাহলে কিন্তু তুই বৌমারে নিয়ে আসবি। মা, তুমি কেন ভয় পাচ্ছ? ওর কোনো সমস্যা হবে না, আর ওর সাথে তো ফোর্স আছে। এই আমি ভয়ের কোনো কথা বলতেছি না, আমি বলতেছি তোর দায়িত্বের কথা। তোর যে দায়িত্ব সেটা তুই পালন কর, যা। ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলে? শরীরটা খারাপ লাগছিল, তাই ভাবলাম বাসা চলে যাই। বৌমা, তোমার দেরি দেখে সূর্যরে বললাম যে তোমাকে আনার জন্য। তার কোনো দরকার নেই মা। মামা তুমি খেয়েছো? আরে এখনো খাইনি, কত করে বললাম যে আপনি খান না, ভাগ নিয়ে আসবো, তারপর আমরা সবাই মিলে একসাথে খাবো। মামা আমি কি এখনো ছোট আছি যে আমাকে সাথে করে নিয়ে তারপরে তুমি খাবে? সে কখন এসেছো? এতক্ষণ না খেয়েছিলে নাকি মা ফল ফ্রুট কিছু দিয়েছিল? না ভাগ্নি, তুমি বাসায় নাই তো এই জন্য আর আমি খাই নাই। তোমার শাশুড়ি অনেক বললো, তারপর আমি না করলাম যে ভাগ্নি আসুক একসাথে আমরা বসে খাবো। আচ্ছা ঠিক আছে বৌমা, আর এখানে কথা বলার দরকার নাই, চলো আমরা সবাই মিলে লাঞ্চ করি। ঠিক আছে চলো। যান। আনিস, এ আনিস, এই চেয়ারগুলো সরিয়ে রাখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম আপনি নাকি আমার সাথে কথা বলতে চান? জি ম্যাডাম, বলুন। আমি শুনছি ম্যাডাম আপনি অনেক ভালো মনের মানুষ, আপনি অনেক মানবিক। ম্যাডাম আমার তো আজকে ফাঁসি হয়েই যাব, কিন্তু আমার এই ছোট্ট বাচ্চাটাকে কে দেখবে দুনিয়াতে? আমি তো একুলো শেষ ওকুলো শেষ। ম্যাডাম আমার বাচ্চাটারে যদি একটু লালন পালন করে বড় করে একটু সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ যেন হয়, সে ব্যবস্থাটা যদি আপনি করে দিতে পারতেন তাহলে আমি মরেও আমার আত্মাটা শান্তি পাইতো। আর মারে আমি তো আজকে এই দুনিয়া থেকে চলেই যাব, তুই বড় হয়ে ভালো কিছু করিস আর এই তোর এই হতবাবা বাবাকে ক্ষমা করে দিস। আপনারা কিছু মানুষ আছেন সত্যি অদ্ভুত। এই যে চিন্তাটা এখন করছেন, এই চিন্তাগুলো যদি আগে করতেন তাহলে না আপনার এই অবস্থা হতো, না আপনার সন্তানের ভবিষ্যতের কথা আপনার চিন্তা করতে হতো। আপনারা রাগের মাথায় কত কিছু করে বসেন, একবারও কি চিন্তা করেন যে আমি যে কাজটা করছি এই কাজটার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে? সেসব কোনো কিছুই চিন্তা করেন না। এখন আপনি আমাকে বলছেন আপনার বাচ্চার দায়িত্ব নিতে, আপনার বাচ্চাকে যেন দেখে রাখার ব্যবস্থা করে দিই। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আপনার বাচ্চার ভালো থাকার ব্যবস্থা আমি করে দিব, আপনি এ নিয়ে একদম চিন্তা করবেন না। ম্যাডাম আপনার কথা শুনে অনেক শান্তি পাইলাম, আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান করুক। আপনি আপনার কাজ শুরু করুন। মারে ভালো থাকিস, তুই ভালো থাকিস মারে। আল্লাহ তুমি আমার মাইয়াটারে দেখে রাখো, আল্লাহ আমার মাইয়াটারে দেখে রাখো। আম পাতা জোড়া জোড়া, এই যে আম পাতা, মারবো চাবুক, চলবো গোড়া।
কইতেছো কেন? আরে কথা কইতেছো না কেন? কি হইছে? বুঝতে পেরেছি। এই নাও বিস্কুট। তোর পছন্দের বিস্কুট নাও নাও। এটা কি করলো? মা দেখছো বুঝছিলাম না ইনজেকশনের মেয়াদ শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি ইনজেকশন দেওয়া লাগবে। তুমি এখানে থাকো, আমি বুঝাই নিয়ে আসতেছি। তা না হইলে আমার শাশুড়ির কাছে যদি কিছু বইলা দেয় সারা সর্বনাশ হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, তুমি ওকে বুঝিয়ে শুনিয়ে কোনো রকম এখানে নিয়ে আসো। ইনজেকশন আমার কাছেই আছে, আজকেই পুশ করে দিয়ে যাবো। যাও যাও। ঠিক আছে, এখানে থাকো। কি হয়েছে বাবা? কাঁদতেছিস কেন? মা ও না ক না আমার কাছে ক। মারবো। কি ব্যাপার বৌমা? ও এরকম করতেছে কেন? কিছু হয় না আমার, এত চিন্তা করার তো কিছু নাই। আপনার ছেলের খিদা লাগছে তাই এমন করছে। খিদা লাগছে, ওরে খাওন দাও। আমার ঘরে কি খাওয়ানোর অভাব আছে নাকি? আমার পোলা যখন যা চাইবো তাই দিবা। তাই তো দিতেছি, সেবা যত্ন করতেছি, পাগলের সংসার করতেছি, নিজেও পাগল হয়ে যাইতেছি, আর কত করতে কইতেছে। বৌমা দেখো, আমার পোলার পাগল কইবা না, ও কিন্তু পাগল না, হয়তো একটু অসুস্থ। আর ঠিক মতো চিকিৎসা করলে ও ঠিক হয়ে যাবো। চিকিৎসা করতে করতে মাথা পুরো পাগল করে ফেলছেন। আজকে ধরে তো চিকিৎসা করা হইতেছে না। কই ভালো হইছে আপনার ছেলে? বরঞ্চ আমারে বাধ্য করছেন এই বাড়িতে থাইকা যাওয়ার জন্য। তা না হলে কবে এই পাগলের কপালে লাথি মেরে আমি এই সংসার ছেড়ে চলে যাইতাম। চুপ করো তুমি। আমি একবার তোমারে কইছি, আবারও কইতেছি, আমার পোলারে কিন্তু পাগল কইবে না। আর আমার এই পোলার চিকিৎসার ভার তোমার আর নিতে হইব না, ছোট বৌমাই দেখবো। ছোট বউয়ের কাছে দায়িত্ব দিছেন, আসতে না আসতে এই বাড়িতে তারে দায়িত্ব দিয়ে ফেললেন। আমার কাছে একটাবার জিজ্ঞাসা করলেন না? আমি ওর বউ, ওর চিকিৎসা করবো না কি করবো সেই দায়িত্ব আমার থাকবো। আমি তো আমার স্বামীর দায়িত্ব অন্য কারো কাছে দিতে পারবো না আম্মা। কারণ তুমি তো অনেক চেষ্টা করছো, কোনোভাবে ওর কোনো উন্নতি হয় নাই, অবনতি হয়েছে খালি। এবার একটু ছোট বৌমা চেষ্টা করুক। আমি চাই আমার পোলাটা সুস্থ হোক, ও আমার বুকে থাকুক। দেখেন আম্মা, চেষ্টা আর করতে হবে না। আমি যদি পাগল নিয়ে সংসার করতে পারি তাহলে ছোট বউয়ের কি সমস্যা? আমি আমার স্বামীর নিয়ে যেমন আছি ভালো আছি আম্মা। আমি যদি সুস্থ করতে পারি তো সুস্থ করবো, আর যদি সারা জীবন এমন পাগল থেকে থাকুক। মা বিস্কুট বিস্কিট খাবে বাবা? বিস্কুট খাবো না। তাহলে ওই যে ডাক্তার আছে না, ওই ডাক্তারের বিস্কুট। একটা কথা কবি না। কি ডাক্তার কি? হ্যাঁ, ডাক্তার ভালোর জন্য বিস্কিট দেয়, বিস্কিট দেয়া হচ্ছে ইনজেকশন দেয়, তা না হলে তার দিতে না। ও বুঝতে পারছি, ভালোর জন্য চিকিৎসা করতেছে তো এখন আর ভালো লাগতেছে না। বৌমা, ওরে এইভাবে চিল্লাচিল্লি না করে ওরে বুঝিয়ে কইলেই পারতা, ও কিন্তু সবই বুঝে। ভাজান চিন্তা করিস না ভাজান, ডাক্তার তোর চিকিৎসা করতেছে না, তুই ভালো হয়ে যাবি, সুস্থ হয়ে যাবি বাবা। না বিস্কুট বিস্কুট ওইছে তো বিস্কুট খাইবা, বিস্কুট ঘরে অনেকগুলাই আছে, চলো আমার সাথে দিতাছি। মায়ের কাছে বিস্কুট করে লাভ আছে? মা তোর কোনো দায়িত্ব পালন করে না, সমস্ত দায়িত্ব তো আমার উপরে, সব ঝামেলা আমার কাঁধে। আসো। আমি যাবো না মা, আমি তোমার পা ধরি, আমারও যাইতে দিও না মা, আমারও যাইতে দিও না মা, আমারও যাইতে দিও না মা। আমি ওরে পাঠাইতেছি। এই, যা বাবা যা। সাহসটা বেশি বাইরে গেছে, কলিজাটা কামড়ে বের করে ফেলবো। বুঝতেছি না, এতদিন তো পোলা এরকম করে নাই, আজকে কেন এরকম করতেছে? ওর জন্য আমার খুব চিন্তা হয়। আল্লাহ, তুমি আমার পোলাটারে সুস্থ করে দাও। আমি আর তোমার কাছে কিচ্ছু চাই না আল্লাহ, কিচ্ছু চাই না। কি থেকে কি হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারলাম না, কিচ্ছু জানলাম না আমি। ওই দিক যা। আচ্ছা
মায়ের কাছে কি কইতাছিলি? বিস্কুটে কি হয়েছে? মায়ের কাছে যে নালিশ দিতেছিলি বিস্কুটে খাবে না? খাবে না, হ্যাঁ? পাগলের বাচ্চা পাগল, তোর তো কপাল ভালো, তোকে শুধু ইনজেকশন পুশ করে পাগল বানিয়ে রেখেছি। বেশি যদি উড়াউড়ি করিস না, একদম ইনজেকশন দিয়ে মেরেই ফেলবো। যেভাবে বলিস সেভাবেই চলবি। পাকনা গজিয়েছে তাই না? আরে এইভাবে হবে, এইভাবে হবে, ভালো করে মারো। পাগলের বাচ্চা, ধরবে কেন ওকে? পাগলের বাচ্চা, এত বড় সাহস, এত বড় সাহস, এত বড় সাহস। মা, আরে আয়, ওঠ, ওঠ, ওঠ। ডাক্তার সাহেব, এটা কি করতেছেন আপনি? হ্যাঁ, কি ব্যাপার? কি হচ্ছে এখানে? আর কেউ না ওঠে। তোমার ভাইজান রে কোনোভাবে ইনজেকশন দিতে পারতেছে না, পাগলামি করতেছে। যদি পাগলামি করে তাহলে সুস্থ কেমন করে হইব কও? তার মানে আপনি ভাইজানের চিকিৎসা করছেন, তাই তো? জি, আর বলবেন না, এই পাগলের চিকিৎসা করতে আইসা আমি নিজেই পাগল হয়ে গেছি। মানে কি করব কিছু বুঝতে পারছি না, একটা ইনজেকশন পুশ করতে দিচ্ছে না, কিভাবে কি করি? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি তো একজন ডক্টর, ভাইজানের চিকিৎসা করছেন, আপনি কতদূর পড়াশোনা করেছেন? আই মিন কি নিয়ে পড়াশোনা করেছেন? আপনি যে ডক্টর হয়েছেন, আপনার সার্টিফিকেট কি, আপনার রেজিস্ট্রেশন কি, আমাকে বলুন। আচ্ছা, কি শুরু হলো বুঝলাম না। আমি আপনার বাসায় চিকিৎসা করার জন্য এসেছি, আমি পেশেন্ট দেখতে এসেছি, এখানে পরীক্ষা দিতে আসিনি। আর এটা কোনো ইন্টারভিউ বুট না যে আমি আপনার কাছে প্রশ্নের উত্তর দিব। এইভাবে করলে আমি পেশেন্টের চিকিৎসা করতে পারবো না। এই আপনার স্বামীকে অন্য কোনো ডাক্তার দেখান, আমি যাচ্ছি। আশ্চর্য! আরে আরে, বুঝলাম না, কোনো অ্যানসার না করে চলে গেল কেন? ছোট বইটা কি হইল? তোমার জন্য ডাক্তার চলে গেছে, এখন তোমার ভাইজানের চিকিৎসা কেমন করে হইব? তোমার আমি প্রথম দিনই কইছিলাম আমার কোনো বিষয় তুমি নাকটা অন্তত গলাইবা না। এই যে নাক গলাইতে আইসা সবকিছু একদম ঝামেলা পাকাই দিলা। ভাবি শুনুন, আমি আপনার বিষয়ে নাক গলাচ্ছি না। ভাইজানের চিকিৎসা কে করছে, কোন ডক্টর করছে, সেটা তো আমার দেখতে হবে। উনি কেমন ডক্টর আমি তো সেটাই বুঝলাম না। ওনাকে আমি প্রশ্ন করা মাত্র উনি এখান থেকে পালিয়ে গেল চোরের মতো। মানে কি চিকিৎসা করাচ্ছেন ভাইজানকে এতদিন যাবত যে উনি সুস্থ পর্যন্ত হচ্ছে না? দেখো, তোমার ভাইজানের অবস্থা আরো খারাপ আছে, এখন তো তার চিকিৎসা করাতে একটু ভালো হয়েছে। আর তুমি যে কইলা ডাক্তার পালাই গেছে, পালাই যায় নাই। তোমার প্রশ্ন, তোমার এই প্রশ্নের যন্ত্রণায় চলে গেছে। এখন ওই ডাক্তারে কেমন করে আমি বুঝামু, কেমন করে বুঝাই শুনাই নিয়ে আসমু, আমি তো সেটাই বুঝতে পারতেছি না। দরকার নেই, ওই ডক্টর এই বাড়িতে আর আসবে না, ভাইজানের চিকিৎসাও করবে না। ভাইজানের চিকিৎসার জন্য আমি ডক্টর ব্যবস্থা করছি, যে ডক্টর নিয়মিত ভাইজানকে চিকিৎসা করবে। ওকে? কইলেই হলো ওকে, আমি মানলাম না। আর এই যে তুই কি খুশি খুশি হইতেছ না? খুশি হইতাছি। ভেতরে চলো, চলো যাও, ভেতরে যাও, যাও কইতাছি। বিস্কুট আনতে গেছে। কি ব্যাপার, তখন ওই রকম করে চলে আসলা কেন? চলে আসলাম কেন মানে? তুমি বুঝতেছিলে না যে কি অবস্থা হইতেছিল? আরে আর একটু হইলে তো আমি ধরা খাইয়ে যাইতাম তোমাকে বাড়িতে। ওই যে কি জানি জজ জজ আমারে যেইভাবে প্রশ্ন করা শুরু করছিল, আমার তো দমটা বন্ধ হয়ে আসতেছিল। আমি তার প্রশ্নের কি উত্তর দিব? তুমি কিন্তু ভালো করেই জানো যে আমি কেমন ডাক্তার। সে যেভাবে প্রশ্ন করতেছিল, আর একটু হইলে তো দুইজনে একসাথে ফাইসা যাইতাম। আগে তো এরকম আসছিল না, এখন ওই বাড়িতে একটু টাপি হয়ে গেছে। কারণ এই যে জজ আইছে, তার মাথার মধ্যে নানান ধরনের প্রশ্ন, যেইভাবে প্রশ্ন করা শুরু করছিল, তাও ভালো যে চলে আসছিলা।
শোনো, আমি যে এতদিন তোমার সাথে দেখা করতে ওই বাড়িতে গেছি, আমার কাছে মনে হয়েছে আমার জানটা আমি হাতে করে নিয়ে গেছি। কত ভয়ে ভয়ে আমি ওইখানে গেছি, কখন দেখে ফেলাকে, কখন বুঝা ফেলবে যে আমি ভুয়া ডাক্তার। শোনো, আমি তোমার একটা কথা বলি, এতদিন যে ভয়ে ছিলাম, আমার কাছে মনে হইতেছে কেন জানি ওই ভয়টা এখন সত্যি সত্যি হইব। ওই যে জজ, ওই জজ যেভাবে প্রশ্ন করা শুরু করছে, আমার মনে হয় আমি যদি আরেকটা দিন ওই বাড়িতে যাই, তাহলে সে আমার হাতে নাতে ধরে ফেলবে। যদি হাতে নাতে ধরে, তাহলে কি অবস্থাটা হইবে একবার বুঝতে পারছো? শোনো, এত কিছু নিয়ে চিন্তা করার তো দরকার নেই। ও আমার স্বামী, ওরে আমি কোন ডাক্তার দেখামু কি দেখামু না, ওর ট্রিটমেন্ট আমি কিভাবে করবো সেটা একান্তই আমার ব্যাপার। আমি কারো কাছে জবাবদিহি করতে পারবো না। কে আমারে কি করলো সেটাও আমার দেখার দরকার নেই। তুমি ওই বাড়িতে যাইবা। আর শোনো, এইবার কিন্তু সুইটা পুশ করতেই হইব, তা না হলে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাইতেছে। ও কিন্তু আস্তে আস্তে সুস্থর দিকে চলে যাইতেছে, পরে কিন্তু খুব ঝামেলা হয়ে যাইব, পরে আমাকে দেখা করা বন্ধ হয়ে যাইব। আমার পক্ষে আর ওই বাড়িতে যাওয়া কোনোভাবেই সম্ভব না। এর থেকে ভালো হইব তুমি এক কাম করো, চলো আমরা বিয়েটা করে ফেলি, তুমি ওরা ডিভোর্স দিয়ে দাও। এই মাথা ঠিক আছে তোমার? কি উল্টাপাল্টা কথা কইতেছো? কয় টাকা আছে পকেটে? হ্যাঁ, যে 2 টাকা আছে ওই 2 টাকা দিয়ে তো চাল ডাল কিনতেই শেষ হয়ে যাইবো। সকাল রাত কেমন করে পূরণ করবো? আমি কেন আছি এখানে তুমি জানো না? খুব ভালো করেই তো জানো। ওর সাথে সংসার করতেছি শুধুমাত্র সম্পত্তি পাওয়ার জন্য। যেদিন ওর সম্পত্তি আমার হাতের মুঠে চলে আসবো, সেদিন ওরেও আমি একদমই পৃথিবী থেকে সরাই। কয়েকটা দিন ধৈর্য ধরো। এই বিস্কুট খাবি? তোরে আজকে বিস্কুট খাওয়াবো, তোরে বিস্কুট খাওয়াবো। শোনো, তোমার হাতে লাঠি কেন? আমার কাছে তো দাও। দিমু না, লাঠি দিমু না, লাঠি দিমু না। বিস্কুট খাইয়া যা। এই সর, এই তোরা বিস্কুট দেবো, এই তোরা বিস্কুট দেবো পাগল। আজকে তোরে আমি বিস্কুট খাওয়াবো। এই পাগল, এই সর পাগল, এই পাগল সর। ও বাবা, এই 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 তোরে বিস্কুট খাওয়াবো। বিস্কুট খাওয়াবো। এই সর, এই পাগল, আমার সর রে। এই আমি বললে তোরে পুলিশে ধরবো। ও পুলিশ দে, আমার কাছে পাগল একটা শক্তি দে। কি হইছে? এইভাবে তাকিয়ে আছিস কেন? কি এত শক্তি কই থেকে পাইছিস রে? আল্লাহ, কি করেন না তো করে। টেন, 9, 8, 7। দাঁড়ান। এই সব কিছু হইছে এই মহিলার কারণে। আর কি সর বাকি আছে তোমার? ছোটবেলায় বাপরে হারাইছি, আব্বু মা ছিল আমার মাথার উপরে বট গাছ। তুমি পারতাম আমার মারে বাঁচাইতে? আমি কি সত্যি অপরাধী? তুমি একটা খুনি, সারা দেশে তোমার নাম ছড়ায় যাইবো, সবার মুখে মুখে কইব বউয়ের রায়ে শাশুড়ির ফাঁসি। পুত্রবধূর রায়ে শাশুড়ির ফাঁসি হয়ে গেছে, আমি মা হারা হয়েছি। তুমি তুমি একটা খুনি, তুমি একটা খুনি। আহারে, পোলার এই কষ্টগুলো আমি আর সহ্য করতে পারতাছি না। বউটা দিয়ে শান্তি নাই, এমনিতে পাগল। আমি মা হইয়া কিছুই করতে পারতাছি না। কি করুম আমি? আল্লাহ, তুমি সহায় থেকো, আল্লাহ তুমি সহায় থেকো। মা, কি ব্যাপার? তোমরা কোথায় যাচ্ছ? বাবা, শান্ত বাসা থেকে বের হয়ে আসছে, কিন্তু
কেমন যেন অস্থিরতা লাগতেছে। কি বলছো মা? ভাইয়াকে অস্থির লাগছে? ভাইয়া তো সবসময় একটু এরকমই থাকে, তাহলে আজকে ভাইয়ার পিছু পিছু তুমি যাচ্ছ কারণ কি? কারণ একটাই, আগের অস্থিরতা আর আজকের অস্থিরতা অনেকটাই পার্থক্য। আমি তো মা, আমি সব কিছুই বুঝতেছি ওর মনের মধ্যে কি চলতেছে, কিন্তু কাউরে বুঝাইতে পারতেছে না। মা, আসল ঘটনাটা কি আমাকে খুলে বলবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাইয়া হঠাৎ করে এমন হলো কেন? আর ভাবি কোথায়? তোর ভাবি কই জানি না, সেও বাসায় নাই। এত কিছু জানি না, তুই বাসায় যা, আমি একটু শান্ত পিছু পিছু যাই। না মা, তুমি একা যাওয়ার দরকার নেই, তোমার সাথে আমিও যাব। চলো। চল বাবা। আমি তোমাকে যেভাবে বলেছি কিছুদিন তুমি ওইভাবেই চলো, তারপরেও যদি না হয় প্রয়োজন হলে ওই পাগলটাকে আমরা মেরে ফেলবো, তাও আমাদের রাস্তায় কোনো কাটা রাখবো না। ঠিকই বলেছো, আমিও আর এসব সহ্য করতে পারছি না। যাই হোক, এইসব নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। কি রে পাগলের বাচ্চা, তুই এইখানে কেন? তোর বাড়ি থেকে বের করছে কে? সারো, হ্যাঁ সারো। বাবা, পাগল দেখে এখন আবার সবই বুঝছে। হাত ধরছে, তাতে কি হয়েছে? কি সমস্যা তোর? কই গেছিলা? কই গেছিলাম সেই কৈফত কি এখন তোর কাছে দিতে হইব? কি কইছিলাম না পাগল আস্তে আস্তে ভালোর দিকে? সেটাই তো দেখছি, পাগলের মুখে কথা ফুটেছে, সে এখন কৈফিয়ত চায়। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি যাও, আমি ওর সাথে কথা বলতেছি। ঠিক আছে, যাচ্ছি। কি হয়েছে এখন কর, তোর সমস্যা কি? কি মারবি? মারবি তুই আমারে? গায়ে হাত তুলবি? মার, মার আমারে। শোন, তোর মতো পাগলটা কেন সহ্য করতেছি জানোস? শুধুমাত্র সম্পত্তি পাওয়ার আশায়। তুই কি মনে করছিস তোরে ভালোবাসে আমি তোর সাথে সংসার করতেছি? না রে, এই যে তোর এই অবস্থা কে করছে? আমি করছি। তোরে পাগল বানাইছে কি? আমি পাগল বানাইছি। যে ছেলেটাই দেখছো আমার সাথে, যে ডাক্তার সাইজা এতদিন তোর চিকিৎসা করতে ইনজেকশন দিছে, সব ছিল তোরে পাগল বানানোর ইনজেকশন, ভালো করার জন্য না। তুই একটু অসুস্থ হয়েছিলি, সেই সুযোগটা আমি কাজে লাগাইছি। আমার প্রেমিকরে ওই বাড়িতে নিয়া ভুয়া ডাক্তার সাজাইয়া তোরে ইনজেকশন দিছে, যাতে দিন দিন তুই আরো পাগল হয়ে যাস। অনেক দিন হয়ে গেছে সেই ইনজেকশন পড়ে না তো, তাই তোর মুখে একটু বুলি ফুটছে। ইনজেকশন দেওয়ার সময় হয়ে গেছে। শোন, তোর আরেকটা কথাও কয়া রাখি, এখন তো একটু জ্ঞান হইলেও আছে তোর, তোরে মাইরা তোর সম্পত্তি আমি আমার হাতে নিয়া আমার ওই প্রেমিককে বিয়ে করবো। সেজন্যই আমরা পরিকল্পনা করতেছি। কি করবি তুই এখন? তোর তো সব সত্যি কথা কইলাম, কি করবি কর। আমি জানি তোর কোনো কিছু করার ক্ষমতা নাই, আর এই মুখটা যদি খোলস তোর জীবনটা চইলাও যাইতে পারে। এই মুখ বন্ধ আছে, বন্ধই যেন থাকে, সমস্যা নাই। আজকে রাতে একটা ইনজেকশন পুশ করে দিব, তুই ঠিক আবার আগে নত হয়ে যাবি। আমার ইশারায় চলবি আর চলবি। চল বাড়িতে চল, আয় আয়। বাবা, সি 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 সি, তোমারে আমরা এতটা ভালো জানতাম, এতটা বিশ্বাস করতাম, আর সেই বিশ্বাসের অমর্যাদা এভাবে করলা তুমি? সামান্য কিছু সম্পত্তির জন্য তুমি আমার ভালো পোলাটারে পাগল বানিয়ে দিলা। তুমি এই কাজটা কেন করলা বৌমা? শুধু কি সম্পত্তি? তুমি আমারে বললেই পারতা যে তোমার সম্পত্তির লোভ, টাকার লোভ, আমি তোমারে সবকিছু দিয়ে দিতাম, কিন্তু আমার এই পোলাটারে পাগল দেখতে হইতো না। আম্মা, আপনি কিন্তু আমার ভুল বুঝতেছেন। আমি কেন শুধু শুধু আমার স্বামীরে পাগল বানাইতেছি? কোন কোনো বউ কি চায় তার স্বামী পাগল হয়ে থাক? চুপ করো মা, তোমাকে ভুল বুঝতেছে না। আমরা নিজের কানে যা শুনছি তাকে মিথ্যে? হ্যাঁ সূর্য,
সূর্য আমার ভুল হয়ে গেছে সূর্য, আমারে মাফ করে দাও। আমি ভুল করছি, বা আমি লোভে পড়ে গেছিলাম। আমি ওই ছেলেটার মায়ে পইরা ওই ছেলেটার কথা শুই না সব কিছু করছি। আম্মা আম্মা আপনি আমার মাফ করে দেন না। চুপ! তুই আমার ভাইয়ের জীবন নষ্ট করে দিছস। তুই আমার ভাবি ভাবি নামে কলঙ্ক। তুই তুই জানোস আমার একটা মাত্র ভাই, আমার কলিজার ভাইরে তুই পাগল বানায় দিছস। তোর আমি মেরে ফেলাম। শোন, তুই তুই বৌমারে কইয়া ওর নামে মামলা করে দে, ওরে থানায় দিয়ে দে তুই, নাহলে আমার পোলাটারে বাইরে ফেলাইবো। আম্মা এরকম করেন না আম্মা, আমি তো আপনার ছেলের বউ, আমি তো আপনার বড় বৌমা। কোন আমি না হয় একটা ভুল কইরাই ফলাইছি, আমার একটা সুযোগ দেন। সবাই তো ভুল শুধরানোর একটা সুযোগ দেয়, আপনার আমার একটা সুযোগ দিয়ে দেখেন, আমি আর কোনোদিন ভুল করবো না। আপনার ছেলের সেবা করে আমি সুস্থ করে তুলবো, আমি আর কোনো ভুল কাজ করবো না। আম্মা আমার একটা সুযোগ দেন আম্মা, আমার পুলিশের কাছে দিবেন না। না, তোর মতো মানুষের কোনো সুযোগ নাই, কোনো ক্ষমা নাই। সূর্য, তোরে আমি যা কইছি তুই তাই কর। ওরে ওর নামে মামলা করে দে, ওরে পুলিশে দে। মা মা আমার বউ কাঁদতেছে, ওর কান্দন দেখলে না আমার কেমন যেন এরকম করে এখানে লাফাইতেছে। ওরে কোনো জায়গায় পাঠায় না মা, তাহলে আমার বিস্কুট খাইবো কিনা, ওরে কিছু কইও না তোমরা। ওই কাল নাগিনি, ওই ডাইনি, দেখছস যার জীবনটা তছনছ করে দিছস, তারে সারা জীবনের জন্য পঙ্গু করে দিছস। হ্যাঁ, এখনো পর্যন্ত তোর জন্য কান্দে, তোর কথা কয়। তুই কেমনে পারলি নিজের স্বামীর এভাবে নষ্ট করে দিতে? কইলামই তো আর ভুল হইব না, আমার একটা সুযোগ দেন না আম্মা, আপনার ছেলের জন্য হইলো আমার একটা সুযোগ দেন। ঠিক আছে বৌমা, আমি তোমার কথায় না, আমি শুধু আমার পোলার মুখের দিকে তাকাইয়া তোমার আমি একটা সুযোগ দিলাম। এরপরও যদি আমার পোলার কোনো ক্ষতি হয়, আমি কিন্তু তোমার ছাইড়া দিব না। ঠিক আছে মা, আপনি যেমন করে করবেন ঠিক ওই রকম করেই চলবো, কিন্তু এই কথা ছোট বউয়ের কানে দিয়েন না। চল বাবা। তাড়াতাড়ি আসো না। দাঁড়ান, কি ব্যাপার, ভাইজানকে নিয়ে কোথায় যাচ্ছেন? আমি আমার স্বামীর নিয়ে কই যামু না যামু সেই কৈফিয়ত কি এখন তোমার কাছে দিতে হইব? হ্যাঁ, দিতে হবে। আমার জানা দরকার যে ভাইজান এখন এই অবস্থায় কোথায় যাচ্ছে। কই আর যাম, ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি। একজন ভালো ডাক্তার পাইছিলাম যে এসে বাসায় চিকিৎসা করে যাইতো, তোমার যন্ত্রণায় সে বাড়িতে আসা বন্ধ করে দিছে। এখন তার কোনো উপায় নাই, তাই বাধ্য হয়ে আমিই যাইতেছি। কেন ভাবি? আমি তো আপনাকে বলেছিলাম যে এখন থেকে ভাইজানের যত চিকিৎসার প্রয়োজন পড়ে, যেভাবে যত ভালো ডক্টর ম্যানেজ করা যায় সেটা আমি করব। তাহলে আপনি আমার কথা অমান্য করে ভাইজানকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোন ডক্টরের কাছে নিয়ে যাচ্ছেন? তুমি কেরা যে তোমার কথা আমার মাইনা চলতে হইব? এই বাড়ির বড় বউ আমি হিসাবে তুমি আমার কথা মাইনা চলবা। এখন তুমি বলতেছো তোমার কথা আমার মাইনা চলতে হইব, আমি তো সেটা পারবো না। আপনি পারবেন কি পারবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এতদিন যে ডক্টরের কাছে ভাইজানকে আপনি দেখিয়েছেন, ওই ডক্টর তো একটা ভুয়া লোক। ওই লোকটা ভাইজানকে যে ট্রিটমেন্ট দিয়েছে সব ভুল ট্রিটমেন্ট দিয়েছে। আর কতদিন গেলে ভাইজান এমনি অসুস্থ হয়ে মারা যেত। এই যে রিপোর্টটা আছে, বিশ্বাস না হলে ভালো করে রিপোর্টটা দেখুন, এই রিপোর্টে স্পষ্ট লেখা আছে। এত কিছু দেখে তো আমার লাভ নেই। আমি আমার স্বামীর চিকিৎসা যেমন কইরা পারি, যার কাছে পারি আমি করব। কেউ আমারে কইয়া দিব কই চিকিৎসা করতে হইব না হইব, সেটা শুনে তো আমি চিকিৎসা করতে পারবো না। আমার কেন জানি না মাঝে মধ্যে আপনার কথাতে একটু সন্দেহ হয়। একজন স্ত্রী কিভাবে পারে এরকম ভুয়া ডক্টর দেখিয়ে নিজের স্বামীটাকে আস্তে আস্তে মরার দিকে নিতে? আর কতদিন এইভাবে চিকিৎসা নিলে তো ভাইজান মারাই যেত। আপনি কি সেটা বুঝতে পারছেন না, নাকি বুঝে এরকম ভাবে ভুয়া ডাক্তার দেখাবেন? কি চাচ্ছেন আপনি আমাকে বলুন তো? কি উল্টাপাল্টা কথা কইতেছো? কেউ নিজের স্বামীর খারাপ চায়? আমিও চাই না। এতদিন আমি ডাক্তার দেখাইছি ভালো করার জন্য, চেষ্টা করতেছি ভালো করার জন্য, আর তুমি এসে কি উল্টাপাল্টা কথা শুরু করে দিছো? এই শুনুন, এত চিৎকার চেঁচামেচি আমার সামনে করবেন না। আমি আপনাকে ভালোই বলছি, ভাইজানকে নিয়ে আপনি কোথাও যাবেন না। ভালো ভালো ডক্টর এই বাড়িতে এসে ভাইজানের ট্রিটমেন্ট করবে। আর হ্যাঁ,
এখন যদি আপনি আমার কথা অমান্য করে ভাইজানকে নিয়ে কোথাও যাওয়ার চেষ্টা করেন না, তাহলে কিন্তু আমি একটা স্টেপ নিতে বাধ্য হব। আপনি ভাববেন না যে এই কথাগুলো আপনাকে আমি এমনি এমনি বলছি, আমি একটা কারণে কথাগুলো বলছি। আর আপনি যদি আমার কথা না শুনেন তাহলে তো আমি বলেই দিলাম আমি কি করতে পারি। এখন ডিসিশন আপনার যে আপনি কোনটা করবেন। পরিকল্পনা করি একটা আর হয়ে যায় আরেকটা। কি করব কিছুই বুঝতে পারতেছি না। এই চলো ঘরে চলো, চলো। 10 9 8 7 দাঁড়ান। আমি আসামের সাথে কিছু কথা বলতে চাই, আপনারা একটু জানান। মা, আপনি আমাকে কোন পরীক্ষায় ফেললেন মা? আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে ফাঁসির আদেশ দেওয়ার পর থেকে আমার মনের মধ্যে কি চলছে সেটা আমি কাউকে বোঝাতে পারছি না মা। আপনার ছেলে সূর্য, আপনার বড় ছেলের বউ, ওরা সবাই আমাকে দোষারোপ করছে কেন আপনাকে আমি এই ফাঁসির রায় দিলাম। মা, আমি কি করব বলুন? আমার তো হাত পা বাঁধা, আমার তো কিছু করার ছিল না। আমি আইনের লোক, আমি কি করতে পারতাম বলুন? তবে আপনার জন্য আমি অনেক চেষ্টা করেছি, আমি পারিনি মা। আমার কাজ আমাকে করতে হয়েছে। আমি যদি আমার সংসারের কথা চিন্তা করতাম তাহলে তাহলে তো আমি আমার চাকরিটা হারাতাম। মা, মা আপনি আমাকে মাফ করে দিন মা, আপনি আমাকে মাফ করে দিন। বৌমা, তুমি তো তোমার দায়িত্ব পালন করতেছো। আমি অপরাধী, অপরাধীর যে শাস্তি হওয়া উচিত তুমি তো তাই দিছো। এনে তো আমি তোমার কোনো দোষারোপ করতেছি না বৌমা। তুমি তোমার দায়িত্ব থেকে এক পাও পিছু ফিরাবে না, কারণ সামনে তোমার অনেক ভবিষ্যৎ। তুমি আমার এনে চিন্তা করো না, আমার এনে তুমি ভাইবো না। তুমি তোমার আদেশ অটল রাখো। আমার এখন কি মনে হচ্ছে মা জানেন? আমি মনে হয় প্রথম বউ যে কিনা শাশুড়ির ফাঁসির আদেশ দিল। মা, মা কি হচ্ছে আমার চারপাশে আমি কিছুই বুঝতে পারছি না মা। আমি আপনাকে কোনোভাবেই বাঁচাতে পারলাম না। আমি অনেক চেষ্টা করেছি মা, আমি পারলাম না। আমি 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 নিজের কাছে অনেক অপরাধী হয়ে গেলাম। আমি যদি এই চাকরিটা না করতাম তাহলে হয়তো বা কোনোভাবে আপনার জন্য আমি কিছু করতে পারতাম। মা, মা আপনি আমার মা, আপনি আমাকে অনেক ভালোবাসতেন, আমাকে অনেক সাপোর্ট করতেন। আমি এইভাবে আপনাকে হারিয়ে ফেলবো আমি কল্পনাও করতে পারছি না মা। বৌমা, তুমি তো আইনের লোক, তুমি যদি এইভাবে ভাঙ্গা পড়ো তাহলে কি চলবো? অপরাধী তো অপরাধী, সে হোক আপনজন হোক পর। তুমি তার শাস্তি দিছো, তুমি সেই অপরাধীর শাস্তি দিছো। তুমি তো আইনের বাইরে কোনো কাজ করো না। মা, আমি আপনাকে এখানে শেষবারের মতো দেখতে এসেছি। আজকের পরে তো আর কোনোদিনও আপনার এই মুখটা দেখতে পারবো না, তাই দেখতে এসেছি। আমি এখানে বেশিক্ষণ থাকতেও পারবো না। আমি নিজের চোখে সবকিছু সহ্য করতে পারবো না মা, আমার এখন যেতে হবে। বৌমা, আমি তোমার কাছে একটা অনুরোধ করতে চাই, আমার পাগল দুটা সন্তানদের তুমি তোমার দায়িত্বে দেখে রাখো। আমার আর তোমার কাছে কিচ্ছু চাওয়ার নাই। আপনারা সবাই আসুন।
7 6 মা, ও মা, মা তুমি কই গেলা মা? কি হয়ে গেল আল্লাহ? উঠো মা, উঠো, তুমি আমগরে ছেড়ে যাইতে পারো না মা। ও মা, মা গরে, মা। তোমার মারে ডাইকে আর কি হইব? তোমার মারে যতই ডাকো তোমার মার উঠবো না। এই সব কিছু হইছে এই মহিলার কারণে। তুমি হেন দাঁড়ায় আছো কেন? কেন দাঁড়ায় আছো? আর কি চাও? আর কি চাও তুমি? আমার মায়ের জীবন নিয়ে তোমার মন শান্তি হয় নাই? শান্তি পাও নাই তুমি? আর কি চাওয়ার বাকি আছে তোমার? ছোটবেলায় বাপরে হারাইছি, আব্বু মা ছিল আমার মাথার উপরে বট গাছ, সে মাটারে তুমি কাইনা নিলা। তুমি পারতা না? তুমি পারতা না আমার মারে বাঁচাইতে? অবশ্যই পারতা, কিন্তু তুমি বাঁচাও নাই। তুমি বাঁচাও নাই আমার মারে। আমার মারে পায়রা বলাইছো তুমি। বাড়ানোর দেখি কষ্ট আমি বুঝতেছি। আমার মারে তুমি চাইলে বাঁচাইতে পারতা। তোমার একটা হুকুমে আমার মায়ের মৃত্যু হয়েছে, আমার মায়ের ফাঁসি হয়েছে। তুমি যদি একটা হুকুম করতা যে আমার মায়ের ফাঁসি হইব না, আমার মা নির্দোষ, আমার মাকে বাঁচা রাখতো। কেন করলা আমার সাথে এমন? কথা কও না কেন? কথা কও না কেন? জামাই বাবাজি, তুমি কেন বুঝতেছো না? তোমার মা একটা খুন করছে, আর আমার বাগনি তো আইনের কাজ করছে। ও তো কোনো অপরাধ করে নাই। অপরাধ করে আইনের কাজ করছে, দায়িত্ব পালন করছে, এটাই তো। ও বাবা, বাবা গো, আমি তো আমার মায়ের হারাইছি। একটা মানুষের জীবনের থেকে দায়িত্ব বড় হয়ে গেল, দায়িত্ব বড় হয়ে গেছে। কি পাইছো তুমি? শোনা, প্রমোশন হয়ে যাইব তোমার, সারা দেশে তোমার নাম ছড়ায় যাইব, সবার মুখে মুখে কইব বউয়ের রায়ে শাশুড়ির ফাঁসি। পুত্রবধূর রায়ে শাশুড়ির ফাঁসি হয়ে গেছে। আমি মা হারা হয়েছি। তুমি তুমি একটা খুনি, তুমি একটা খুনি, তুমি একটা খুনি। আমি খুনি না সূর্য, আমি খুনি না। আমি এই কাজটা শুধুমাত্র মায়ের আদেশে করতে বাধ্য হয়েছি। বিশ্বাস করো, আমি জানি হয়তো আমার কথা তোমার বিশ্বাস হবে না, কিন্তু এই মরা মানুষটার কসম খেয়ে আমি বলছি, আমি যা করেছি মায়ের আদেশে করেছি। মা নিজেও খুনি না সূর্য, মা খুন করেনি। মা মারা যাওয়ার আগে আমাকে সবকিছু বলে গেছে। শোনো তাহলে। তুমি এত রাতে এখানে কেন আইছো? রাতের বেলা না এসে কি আমার কোনো উপায় আছে? এখন তো আমি তোমাদের বাড়িতে আসতেও পারি না, তোমাকে একটু দেখতে মন চাইলে দেখতেও পারি না, তাই আজকে সুযোগে রাতের বেলা চলে এসেছি। খুব ভালো করছো। তাছাড়া আজকে আমার স্বামী আমার শাশুড়ির ঘরে, ওইখানেই নাকি ঘুমাইবো। আজকে রাতটা তাও তো আমি তোমার কাছে পাবো। কি যে বলো না। এই পাগল কি করতেছিস? স্যার কইতেছে। এই পাগল মরে যাবো তো। স্যার কইতেছে। এই পাগল স্যার কইতেছে। কি করতেছিস তুই? স্যার। এই পাগল তুই কি করলি? তুই তো মাইরা ফেলছো। আল্লাহ, এখন কি করব? কি যে পাগল বলছিস কেন? আপনার ছেলে খুন করে ফেলছে, মাইরা ফেলছে। কি করতেছিস এগুলা? সবকিছু শেষ। আমিও তো সেটাই কইতাছি, মরে গেছে। এখন পুলিশ আসবো, আপনার ছেলের ফাঁসি হইব। আমি জানি না আমার কি হইব। আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। পাগল হয়ে যাবো আমি তো পুরো পাগল হয়ে যাবো। কি করতেছো তুমি? হ্যাঁ, সবকিছু হচ্ছে তোমার জন্য। তোমার আমি বারবার সতর্ক করছিলাম, তুমি আমার কোনো কথা শোনো নাই। তুমি আমার কাছে সুযোগ চাইছিলা, আমি তোমার সুযোগ দিয়ে ভুল করছিলাম। তুমি কেন আমাকে সংসারটা নষ্ট করে দিলা? কেন তুমি এই কাজগুলো করলা?
আম্মা, আমার উপরে দোষ দিয়ে তো কোনো লাভ নাই। আমি আসলে বুঝতে পারি নাই যে আপনার পাগল ছেলে এরকম একটা কাজ করবে। একদম চুপ। তুই আমার পুলারে পাগল করবি না। আমার পুলারে পাগল বানাইছিস কেন? তুই বানাইছিস তুই। সামান্য একটু জ্বরে কোনোদিন পাগল হয় না। তুই আমার পুলারে ভুল চিকিৎসা করে তুই আরেকজন লাগে পরকিয়া কইরা ইনজেকশন দিয়া দিয়া তুই আমার পুলারে পাগল বানাইছিস। তুই কেন এমন করলি? তুই কেন একটা সুখের সংসার শেষ করে দিলি? মা, আমি কি করবো কোন? আমি তো বুঝতেই পারি নাই যে এত কিছু হয়ে যাইব। কি থেকে কি হয়ে গেল আমি জানি না। আমার কোনো দোষ নেই আম্মা, আপনার ছেলে খুন করে ফেলছে। আমার ছেলে খুন করে নাই বাবা। তুই ভয় পাইস না বাবা। আমি আমি তোর মা, আমি তোর মা বাইসে আছি। তোর কিচ্ছু হইব না, কিচ্ছু হইব না। চল চল বাবা চল। কি থেকে কি হয়ে গেল? পাগলরা তো ওর মায়েরা ফেললো। পুলিশ আসলে আমি কিছু পাতি না। আমি কি করবো? আমি কিছু জানি না, আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। সূর্য, এবার তুমি আমাকে বলো, আমি কি সত্যি অপরাধী? আমি কি নিজের ইচ্ছে কিছু করেছি? আমি তো চেয়েছিলাম যে আসল খুনি তার বিরুদ্ধে স্টেপ নিতে, কিন্তু সে তো মা কোনোভাবে চায়নি যে তার পাগল সন্তান জেলে পচে মরুক, তার সন্তানের ফাঁসি হোক। আসলে কোনো মা বাবাই চায় না সূর্য। তাই তাই তোমার মাও চায়নি যে তোমার ভাইয়ের ফাঁসি হোক। তোমার ভাই তো কিছু বোঝে না, একটা পাগল মানুষ, একটা অবুঝ মানুষ। এই মানুষটার ফাঁসি হলে তোমার মা এমনিতেই মারা যেত। আমি মাকে বলেছিলাম, মা আমি এই কাজটা করতে পারবো না, আমি লড়াই করব, যেভাবেই হোক আপনাকে আমি বাঁচানোর চেষ্টা করব। কিন্তু আমার হাত পা বাঁধা ছিল সূর্য। মা শুধু আমার পায়ে পড়তে বাকি ছিল। মা আমাকে এমন ভাবে অনুরোধ করেছে যে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। আমিও তো মায়ের আদর কোনোদিনও পাইনি। এবার তো আসার পর থেকে আমি মায়ের কত আদর ভালোবাসা পেয়েছি, মায়ের সাপোর্ট পেয়েছি। আমি অনেক চেষ্টা করেছি। তবে সূর্য, যার কারণে আজকে এত কিছু হয়েছে, তুমি তোমার মাকে হারিয়েছো, আমি আমার শাশুড়ি মাকে হারিয়েছি। সেই আসল খুনি কিন্তু ভাইজান না, প্রকৃত খুনি তো এই মহিলাটা। এই মহিলাটার কারণে আজকে মা এইভাবে মরে পড়ে শুয়ে আছে। ছোট বউ ঠিকই কইছে, সবকিছু আমার জন্য হইছে, আমার লোভের কারণে হইছে। আমি অনেক লোভ করছিলাম। আমি আমার স্বামীর রাইখে অন্য কারোর সাথে সংসার বাঁধতে চাইছিলাম, পরকীয়ায় লিপ্ত হইছিলাম। আমি ভাবছিলাম আমার স্বামীর আমি পাগল বানায় রাইখা ওর যত সম্পত্তি আছে নিজের কইরা নিব, নিজের কইরা নিয়ে ওরে ছাইরা দিয়া আমি আমার পরকীয়া প্রেমিকের সাথে সংসার বাঁধবো, তার সাথে সুখে থাকবো। আমার স্বামী পাগল হয়েছে ঠিকই, কিন্তু সে পাগল হওয়ার পরেও আমারই ভালোবাসে গেছে। সবসময় আমার কথাই চিন্তা করছে। সে আমার অন্য কারোর সাথে সহ্য করতে পারে নাই, তার অনেক কষ্ট হয়েছে। সে যখন আমার পরকীয়া প্রেমিকের সাথে রুমে আমারই দেখছে, তার মাথা ঠিক ছিল না, কি থেকে কি করব বুঝতে পারতেছিল না। অবশেষে রাগের মাথায় খুন কইরা ফেলাইছে। শুধুমাত্র আমার জন্য করছে, আমার ভালোবেসে করছে। আমারও এতটাই ভালোবাসতো, আমার অন্য কারোর সাথে সহ্য করতে পারে নাই। আর সেই দোষ আমার শাশুড়ি ঘাড়ে নিয়ে ফাঁসিতে ঝুলছে। সবকিছু আমার জন্য হয়েছে, সবকিছুর জন্য আমি দায়ী। তুমি সবাই আমার মাফ করে দাও। ভাবি, ও ভাবি, এটা তুমি কি করলা? কি করলা এটা? তোমার সামান্য একটু লোভের জন্য তুমি আমাদের সাধারণ সংসার থেকে তছনছ করে দিলা।
আমার কাছ থেকে আমার ভাইয়ের হাতুর কেড়ে নিলা। তুমি কেমনে পারলা ভাবি, কেমনে পারলা? সূর্য, তুমি শান্ত হও। যে মহিলার কারণে আজকে আমাদের সাজানো গোছানো সংসারটা তছনছ হয়ে গেছে, যে মহিলাটার কারণে তোমার ভাই এরকম পাগল হয়ে পড়ে আছে, সেই মহিলার বিরুদ্ধে স্টেপ এখন আমি নিব। মা বেঁচে থাকতে আমাকে বলেছিল আমি যেন কাউকে কোনো কিচ্ছু না বলি, তাহলে তার সাজানো সংসার একদম নষ্ট হয়ে যাবে। কিন্তু কিন্তু আজ তো মা বেঁচে নেই, আজ আমার হাত পাও বাঁধা নেই। আজ আমি অপরাধীর কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। তোর কারণে আজকে সবকিছু শেষ হয়ে গেছে, এইবার আমি তোর বিরুদ্ধে স্টেপ নিব। আমিও দেখব তুই কিভাবে রক্ষা পাস। ওকে আমি উচিত শিক্ষা দেব। মা, মা গো।